তো বন্ধুরা এই দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে 12টা, বেলা 12টা বেজে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। যেতে যেতে তো 10-15 মিনিট লাগবে। তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলছি। আর দেখো ওখানে সোনাই রেডি হয়ে গেছে, কিন্তু মাম্মাম এখনো রেডি হয়নি, দেখবে কি করছে। এই দেখো মাম্মাম এখনো রেডি হয়নি, ওর লিপস্টিক ঘষাই হয়নি এখনো। এই যে ব্যাগ হাতে নিয়ে লিপস্টিক পরতে পরতে ও দিদার বাড়ি যাবে। এইখানে দেখো সোনাই রেডি হয়ে নিয়েছে, ওর হাতে একটা ব্যাগ দিয়ে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। মামা আমরা কোথায় যাচ্ছি বলো? দিদা ফোন উঠালা না না আজকেও? কখন? চলো চলো। এখন আমি পেঁয়াজ রসুন আলু কেটে নেব, কারণ মা ওগুলো কাটেনি, মা শুধু ডিমের জন্য কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিল। তো আমি এগুলো কেটে নিই। আর আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি শুনে মা একটা ডিম দিল, ডিম সেদ্ধ করে রেখেছিল। তো একটা কোথায়, আমি খেতে বসলাম তো আমার ভাই আমার মেয়েরা মানে 3টা ডিম খেয়ে নিলাম আমরাই রান্না করার আগেই। এখানে 2 প্যাকেট ম্যাগি এনেছিল সোনাই, তো মা ওকে রান্না করে দিল, এবার 2 বোন মিলে ম্যাগি খাচ্ছে। চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। ভাই বলল যে তুই চিকেনটা কর, মা তেল বেশি দিয়ে দেয়। তো তাও আমার আজকে তেল বেশি হয়ে গেছিলো, বেশি মানে চিকেনটাতেই তেল উঠেছিল খুব। এই দেখো আমার ঝোলটা ফুটছে চিকেনের, আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিট, ভাতও হয়ে গেছে। মা এখানে ডিমের ঝোল আর শাক বানিয়ে রেখে দিয়েছে। তো চিকেনটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যায়। সবাই ছাদে গেছে, কেউ নেই নিচে, আমি একা বাড়িতে ঘুরঘুর করছি আর রান্না করছি, কেউই নেই। সবাই ছাদে গেছে, মা গেছে স্নান করতে, আর বাবা কি কাজে করতে গেল, আর আমার মেয়েরাও ছাদে, আর ভাইও গেছে ছাদে। মানে ওরা যেখানে থাকবে ভাইও সেখানে থাকবে, যেন ঝামেলাটা ভালো মতো লাগে। কুরকুরে এনেছে বাবা, সেটা নিয়ে এখন অশান্তি চলছে। মামাও নিবে, ভাগ্নিরাও নিবে, তো এই নিয়ে এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার মায়ের বাড়ির পুরো রুমগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, চলো। তো এই আমি পুরো গেট থেকেই শুরু করলাম। তো এই রকম সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটা রুম, এটা আমার ভাইয়ের রুম, এটা দেখলেই বোঝা যাবে একটা ছেলের রুম, অগোছালো পুরো, মা গুছিয়ে দেয়, না হলে ওর এরকমই থাকে। আর এখানে সামনে একটা ছোট্ট বারান্দা, এখান থেকে পুরো মাঠ দেখা যায়। তারপরে আছে রান্নাঘর, এই যে এখানে আমার রান্নাটা হচ্ছে, এই দেখো রান্না হতে হতে চলো তোমাদের ঘরগুলো দেখি। এখানে রয়েছে বেসিন, এখানে হচ্ছে বাথরুম, আর এইটা হলো আরেকটা রুম। এই দেখো এখানে দুদিকে 2টো খাট আছে, এটাও অগোছলা হয়ে গিয়েছে, মানে আমরা করেছি, আমরা এসে মাম্মাম একটু শুয়েছিল তাই জন্য লেপটেপ ছড়িয়ে আমরা এরকম করেছি। এটা মায়ের বিছানা, এখানে ঠাকুর দেখো। আর তারপরে এখানে এটা হচ্ছে ডাইনিং, এখানে টিভি, এখানে ডাইনিং টেবিল, এখানে রয়েছে সোফা, আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে রয়েছে ছাদ। তো চলো ছাদেও তোমাদেরকে নিয়ে যাব, তার আগে আমি তরকারিটা নামিয়ে নিই। এই যে এটা আমার মায়েদের ছাদ, এখানে দেখো ঘর করা সবই হয়ে গেছে, এখন খালি ছাদ দিতে হবে, সব কমপ্লিট করাই আছে। এখানে বসে আছে মাম্মা, যতই ঠান্ডা থাকুক ছাদে রোদ লাগবেই, কি সুন্দর। সব খাবার দাবার নিয়ে ছাদে চলে এসেছি, এখানেই খাবো। তো এটাই হলো আজকে আমাদের পিকনিক। আমি করে চিকেনের কালারটা দেখো, ডিমের তরকারিটা মা বানিয়েছিল, শাকটাও মা বানিয়েছিল। আজকে আমাদের ছাদে পিকনিক হচ্ছে।
আমরা মাংস দিয়ে খাবো আর আমার বাবা মা ডিম। এই হলো পিকনিক। উপর থেকে খাবারও তুলবি। এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়ার পর না খুব ঠান্ডা লাগে এখন শীতের দিনে। ছাদে রোদ ছিল তো প্রচুর হাওয়াও ছিল, তো মামাকে নিয়ে আর থাকলাম না, তো ঘরে চলে আসলাম। এখানে এসে দেখো মোবাইল দেখছে। আমি এখন তোমাদেরকে একটু বাই বলতে আসলাম, যে এখন একটু রেস্ট করব, করে আবার বিকেলবেলা যখন বাড়ি যাবো তখন আবার কন্টিনিউ করবো ব্লগটা। তো চলো এখন একটু রেস্ট করে নিই। তো আমাদের পিকনিক হলো, কোথাও দূরে তো যেতে পারলাম না, তাই মায়ের বাড়িতেই ছাদে পিকনিক করে নিলাম। তো এটাই আমাদের পিকনিক। তো কে কোথায় পিকনিক করতে গেছো তো আমাকে বললো প্লিজ। একটু শুয়েছিলাম, শুয়ে উঠে চা বানালাম। তো সবাই মিলে দেখো এখানে চা বিস্কুট খাচ্ছি। তো চা বিস্কুট খেতে খেতে ওর বাবা চলে আসলো, তোমাদের দাদা ভাই আসলো। তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, বললো যে তাড়াতাড়ি বাড়ি চলো, বাইরে খুব ঠান্ডা, মেয়েদের ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হলাম, রেডি হয়ে এখন বাড়ি চলে যাব। তো চলো, বছরের শেষ দিনটা মায়ের বাড়িতেই কাটালাম, এখন বাড়ি চলে যাই। দিদাকে টাটা দিয়ে দাও, টাটা। কালকে যাবা তো বন্ধন। বাবা এখন পেস্ট্রি এনেছে, ফোন করে বাবাকে বলেছিল বাবা পেস্ট্রি আনবা, তো নিয়ে এসছে, এখন ওগুলো খাবে। তুমি খাবে? এটা কি এনেছে বাবা? এটা কি এনেছে? হ্যাঁ খাবে তুমি? দেখাও দেখাও, বলে এই যে। তো এই মাত্র আমরা বাড়ি চলে আসলাম, এখন বাজে 7:10। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে, ব্লগটা আর বড় করছি না। তো দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো গুড নাইট। এই দেখো চকলেট পেস্ট্রি নিয়ে এসছে। মামাম তুমি খাবা নাকি? খাবা? ওইটা খাবা? খাও খাও। হুম।